আঙ্কেল আমাকে একটা রুটি কিনে দিবেন? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এই নাও খাও। আঙ্কেল আমাকে আরেকটা রুটি কিনে দিবেন? বাবু তোর কি অনেক বেশি খিদা পেয়েছে? না আঙ্কেল, আমার বাসায় আমার মা আছে, অনেক অসুস্থ। ও আচ্ছা, তোমার বাবা নেই? না আঙ্কেল, আমার বাবা নেই, আর আমার মা বাবার কথা কোনোদিন কয়ও না। তোমার মা কি করেন? আমার মা অনেকগুলো আন্টির সাথে সেলাই মেশিন কাজ করে। আচ্ছা বুঝতে পেরেছি, তোমার মা গার্মেন্টসে জব করেন তাই তো? আচ্ছা তোমার মা যে অসুস্থ, তাকে ডাক্তার দেখাওনি, ওষুধ কিনে দাওনি? কেমন নেব, আমরা 3 বেলা ভাতই খাইতে পারি না, ডাক্তারের কাছে নিয়ে যাবো? আচ্ছা আমি যদি তোমাদের বাসায় যেতে চাই নিয়ে যাবে? সত্যি আঙ্কেল আপনি যাইবেন? আরো দুটো নিলাম, দুটো কলাও নিলাম। মামা বাবা এই দুটো একটু পলিতে দাও তো। বিলটা দিচ্ছি এসে। হ্যাঁ আসো চল। এটা আমাদের বাসা। এটা আম্মু হ্যাঁ বাজান ক। মৌমিতা, মৌমিতা তুমি এখানে? ওকে, তুমি এখানে কি করছো? ও আমাদেরই সন্তান। তুমি বিদেশে চলে যাওয়ার পর থেকে তোমার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, প্রতিনিয়ত অনেক বাজে ব্যবহার করে। আমার ছেলে 3টা বছর হয়েছে বিদেশে গেছে, তার ভিতরে তুই এখন বাড়িতে বেরোস কেন? তোর আমি কইছিলাম তুই বাড়িতে বেরো। কিরে তুই আমার কথা শোনস না? না তোর কানে ঢোকে না কথা? কোনটা? মা মা আমার ছোট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো, কি করবো মা? তোর বাচ্চা নিয়ে তুই কই যাবি না যাবি এটা আমার জানার ব্যাপার না। আমি তোরে কইছি আমার বাসা থেকে বেরোতে, আমার বাড়িতে বেরো, বেরো বলছি, বেরো বেরো। আমার বাচ্চা নিয়ে আমি কই যাবো মা? ওর বাচ্চা নিয়ে কই যাইবো মানে আমি কইবো ওর বাচ্চা নিয়ে কই যায়? ঠিকঠাক মতো খেতেও দিত না, ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে ওখানে থাকতাম বলো তো? আমাকে খেতে না দিলেও মেনে নিতে পারতাম, কিন্তু আমার এতটুকুনি একটা বাচ্চা, ওকেও না খাইয়ে রাখতো। ওর যখন 3 বছর বয়স, তখন আমি এসব কিছু সহ্য করতে না পেরে ওকে নিয়ে বাড়ির বাইরে চলে আসি। এসে অনেক কষ্ট করেছি। এখন আমি গার্মেন্টসে কাজ করি, ওখান থেকে যে টাকা পাই ওটা দিয়েই কোনোভাবে সংসার চলে। থাকার মতো কোনো ভালো জায়গা নেই, তাই এখানেই থাকি। এখানে 1000 টাকা বাসা ভাড়া দিলেই হয়ে যায়। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? অথচ আমার মা বলেছে তুমি নাকি আমার অজান্তে অন্য একটা ছেলের সাথে। আমি এসব বলতে পারছি না। এটা এটা আমার ছেলে। আমি তোমাদের অনেক খুঁজেছি, বিশ্বাস করো। মার কথা না প্রথমে আমি বিশ্বাস করিনি, অনেকবার অনেক জায়গায় তোমাদের খুঁজেছি। আমি পুরো শহর তন্ন তন্ন করে ফেলেছি, কিন্তু আমি তোমাদের কোথাও খুঁজে পাইনি। একটা সময় গিয়ে আমি সব আশা ছেড়েই দিয়েছিলাম। আমি ভাবতে পারিনি আমি তোমাদের আর খুঁজে পাবো। কিন্তু আজকে ও হঠাৎ বললো না খেয়ে আছে, তোমার কথা বললো। কি মনে করে আমি এখানে এসেছি আমি নিজেও জানি না। একেই বলে ভাগ্যের ফের। আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসছে। বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি নেই জেনে আমি আর বিয়ে করিনি, আমি একা নিঃসঙ্গ জীবন যাপন কাটাচ্ছি। তুমি প্লিজ আমার মাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাড়ি চলো, বাড়ি চলো। কিন্তু তোমার মা এসব মেনে নিবে তো? মেনে নিতেই হবে। আমার মা অনেক বদলে গেছে। আমি সারাদিন চুপচাপ ঘরের কোণে পড়ে থাকি। মাকে আমি বুঝিয়ে বললে মা মেনে নিবে। হ্যাঁ মা একটা ভুল করেছে, অন্যায় করেছে। আমরা তো তারই সন্তান বলো। আমরা মাকে মাফ করে দিয়ে আবার নতুন করে সংসার শুরু করতে পারি না বলো? আমার ছেলেটার কথা ভেবে চলো প্লিজ, চলো।